Audio Jungle. हेलो दोस्तों, हम लोग आ गए फिर से एक नया वीडियो लेकर। मैं हूं सिद्धार्थ, मैं हूं रिनी और आप सब देख रहे हैं इंडियन कपल रिएक्शन प्रो। और आज का जो वीडियो होने वाला है वो है बोरीशाल, द नेक्स्ट सिंगापुर ऑफ बांग्लादेश। तो इसे नेक्स्ट सिंगापुर क्यों कहा जा रहा है बांग्लादेश का, हम लोग वीडियो देखते हैं। तो दोस्तों, ओरिजिनल क्रिएटर का लिंक आपको मिल जाएगा डिस्क्रिप्शन बॉक्स में। ओरिजिनल क्रिएटर को लाजमी सब्सक्राइब कीजिए, और हमारे चैनल को अगर आपने सब्सक्राइब नहीं किया है तो प्लीज 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 सब्सक्राइब कीजिए। और ये वीडियो अगर आप लोगों को अच्छा लगे तो एक लाइक तो जरूर बनता है, और अच्छा लगा, बुरा लगा या कोई भी सुझाव कमेंट बॉक्स में जरूर बताइएगा, और वीडियो को ज्यादा से ज्यादा शेयर भी कीजिएगा। तो बात आगे नहीं बढ़ाते हुए हम लोग पहले वीडियो देख लेते हैं, उसके बाद हम लोग रिएक्शन देंगे। सो लेट्स स्टार्ट। ओके। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের ভিডিওতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। বরিশাল হতে যাচ্ছে দ্বিতীয় সিঙ্গাপুর। বন্ধুরা, শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই, ভিডিও জুড়ে থাকুন, বিস্তারিত জানতে পারবেন। উন্নয়নের ধারা অব্যাহত থাকলে হয়তোবা আর বেশি সময়ের প্রয়োজন হবে না শুধু শিল্প আর ব্যবসা বাণিজ্যই নয়, পায়রার অদূরেই রয়েছে 18 কিলোমিটার দীর্ঘ কুয়াকাটা সমুদ্র সৈকত, যেখানে দাঁড়িয়ে উপভোগ করা যায় সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় অর্জন পদ্মা সেতু আর পায়রা সমুদ্র বন্দরকে ঘিরে দ্বিতীয় সিঙ্গাপুরের মতো সক্ষম হচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতি। এছাড়া দেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতে যাচ্ছে বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের মেঘের চর নামক এলাকায়। ফলে দক্ষিণাঞ্চল হতে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় সিঙ্গাপুর শহর। সঙ্গে রয়েছে একই জায়গায় দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করার বিরল সুযোগের পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত। পদ্মা সেতুর কল্যাণে রেল লাইন আসছে পায়রা পর্যন্ত। 1868 কোটি টাকা ব্যয়ে ফরিদপুর, ভাঙ্গা, বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের জন্য ভূমি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পায়রা এলাকায় নির্মিত হয়েছে বিদ্যুৎ কেন্দ্র। দক্ষিণাঞ্চলে রয়েছে বিস্তৃত নৌপথ, বরিশালে আইসিটি পার্ক, অর্থনৈতিক জোন, বঙ্গবন্ধু নব থিয়েটার, বরিশালের আগাইলো ঝাড়া ও ভোলায় বিশেষ অর্থনৈতিক জোন। ভোলা বরিশাল ব্রিজ, ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে বরিশালে আনার উদ্যোগ সহ বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নে এখানে ব্যাপক হারে গড়ে উঠবে দেশি বিদেশি শিল্প কলকারখানা। পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে কুয়াকাটা সমুদ্র সৈকত, হবে ব্যবসায়িক জোন। এমন ভাবনায় আগে থেকেই দক্ষিণাঞ্চলমুখী হয়েছেন শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। নতুন করে অনেকেই আসছেন স্বপ্নের সিঙ্গাপুরের উদ্যোক্তা হতে। কেউ পছন্দের জমি পাচ্ছেন, কেউ এখনো খুঁজছেন, তবে আশা ছাড়ছেন না। কিভাবে গড়ে উঠবে স্বপ্নের সিঙ্গাপুর, কবে হবে দৃশ্যমান? সময়ের প্রয়োজনে দ্রুত চোখে পড়বে আমূল পরিবর্তন। সব দিকের সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে গ্রেটার বরিশাল দ্রুততম সময়ের মধ্যে ট্যুরিস্ট হাব, কমার্শিয়াল হাব এবং ইন্ডাস্ট্রিয়াল হাবে পরিণত হবে বলে মনে করছেন বরিশালের তরুণ উদ্যোক্তারা। তারা জানিয়েছেন, মিল ইন্ডাস্ট্রি গড়ে উঠতে প্রথমেই ট্রান্সপোর্টেশন বা পরিবহন প্রয়োজন। সেক্ষেত্রে সবচেয়ে সহজ ও সাশ্রয়ী হচ্ছে নৌ, রেল এবং সড়কপথ। আকাশপথ এক্সপেন্সিভ হলেও বরিশালে সব ধরনের যোগাযোগের ব্যবস্থা থাকায় ঢাকা থেকে বরিশাল এবং পায়রা বন্দর পর্যন্ত মহাসড়কের পাশে কোনো আনসোল্ড জমি নেই। কৃষি অর্থনীতির উন্নয়নে কৃষির বৈচিত্র্যকরণ, আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগ, নদী ভাঙ্গন রোধ, বেড়িবাঁধ নির্মাণ, লবণ পানির প্রভাব মোকাবেলা, স্বল্প সুদে কৃষি ঋণ এবং বাজারজাতকরণের জন্য প্রচুর অবকাঠামো নির্মাণ জরুরি। কৃষি ছাড়াও দক্ষিণে এখন শিল্পায়নের বিশাল সম্ভাবনা সৃষ্টির কথা উল্লেখ করেছেন এলাকাবাসী। পূর্বে ভোলার গ্যাস, পশ্চিমে মংলা বন্দর, উত্তরে পদ্মা সেতু আর দক্ষিণে পায়রা বন্দর ও কুয়াকাটা সমুদ্র সৈকত, এই পাশের সম্মিলনে মাত্র কয়েক বছরেই জেগে উঠছে দক্ষিণাঞ্চল। দক্ষিণে সস্তা শ্রম, অবব্যবহৃত জমি, কম খরচে নৌ পরিবহন সহ সড়কপথেও সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে ব্যাপক শিল্পের সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যে অপশনিন সহ
অনেকেই শিল্প সম্প্রসারণ করেছে এবং অনেকেই হয়েছে উদ্যোগী। तो दोस्तों आज का वीडियो यहीं तक। तो दोस्तों आज का वीडियो बहुत ही खूबसूरत और इन्फॉर्मेटिव था। हाँ, बहुत ही खूबसूरत था और जो बहुत सारा इन्फॉर्मेशन जो दिखाया गया बरिशाल के ऊपर वो भी बहुत इंटरेस्टिंग था। और जो डेवलपमेंट हो रहा है या जो डेवलपमेंट कर रहा है वहाँ का गवर्नमेंट बरिशाल के ऊपर वो भी काबिले तारीफ है। और वहाँ का जो बीच दिखाया, बीच का नाम शायद कुआकाटा बीच, वो भी बहुत खूबसूरत जगह है। और वहाँ का जो सनराइज और सनसेट दिखाया वो भी बहुत सुंदर था। और धीरे धीरे जो डेवलपमेंट हो रहा है मैन्युफैक्चरिंग के लिए, हाँ, बहुत सारे मैन्युफैक्चरिंग प्लान्स और बहुत सारे इंडस्ट्रियल ग्रोथ वहाँ पे हो रहा है। और सबसे अच्छा जो है कि वहाँ का कम्युनिकेशन अच्छा बना रहा है गवर्नमेंट वहाँ का। पहले जो दिखाया कि पद्मा ब्रिज के लिए जो पद्मा ब्रिज हो रहा है वहां से ट्रेन लाइन भी होगा शायद, पायरा बोल के कोई डॉक है वहां तक। और फिर वहां का कम्युनिकेशन, चाहे वो रोड हो, चाहे वो बोट हो या रेलवेज हो, और एयर का कम्युनिकेशन शायद है वहां पे। तो कम्युनिकेशन बहुत ही मजबूत हो रहा है। तो अगर ऐसा ही डेवलपमेंट होता रहा तो वो दूसरा सिंगापुर बनने में ज्यादा वक्त भी नहीं लगेगा और भगवान करे वैसा बन भी जाए। तो दोस्तों अगर ये वीडियो आप लोगों को अच्छा लगे तो एक लाइक तो जरूर बनता है। और अगर हमारा चैनल को आपने सब्सक्राइब नहीं किए हैं तो प्लीज 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 सब्सक्राइब कीजिए और वीडियो को ज्यादा से ज्यादा शेयर भी कीजिए। और अच्छा लगा, बुरा लगा या कोई भी सुझाव हो कमेंट बॉक्स में जरूर बताइएगा। थैंक यू।